শান্তিনিকেতন থানার অন্তর্গত শান্তিনিকেতন মোড়ে ট্রাফিক পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সাথে স্থানীয় মানুষজনের বচসা একটি বড় ঘটনায় পরিণত হয়েছে। জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় টাকা তোলার কারণে স্থানীয় মানুষজনের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং পরে তা বিশাল ঝামেলার রূপ নেয়। তবে পাশাপাশি এই বচসার জেরে কার্যত পথ অবরোধ হয়ে যায় সকাল 11টা নাগাদ। প্রায় 2 ঘন্টারও বেশি পথ অবরোধ চলে, ফলে রাস্তায় দাঁড়িয়ে যায় বহু যানবাহন, বিপাকে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষ। এই অবরোধের মূল কারণ হলো যে সমস্ত যানবাহন শান্তিনিকেতন মোড়ের ওপর রাস্তা দিয়ে যায় তখন সিভিক ভলেন্টিয়াররা গাড়িগুলিকে দাঁড় করিয়ে টাকা তোলে, এমনটাই অভিযোগ করলেন সাধারণ মানুষরা। তাই তারা পথ অবরোধ করে দেয়। পরবর্তীকালে বোলপুর মহকুমার পুলিশ আধিকারিক রিকি আগ্রওয়ালের তত্ত্বাবধানে এই অবরোধ উঠে যায়। তিনি আশ্বাস দেন এই ধরনের ঘটনা পরবর্তীকালে আর কোনোভাবেই হবে না, এমনটাই বলেন সাধারণ মানুষদেরকে। দুর্নীতি, পুলিশদের দুর্নীতি। আমাদের বোলপুরের বালি গাড়ি বন্ধ আছে, মাটি গাড়ি বন্ধ আছে, রাতে রাতে টাকা নিয়ে মাল নিয়ে এই ওসি শান্তিনিকেতন থানার ওসি কুস্তুরি ম্যাডাম রাতে রাতে টাকা নিয়ে রাতে রাতে গাড়ি বার করছে, বালি গাড়ি টলি গাড়ি। তার প্রমাণ আমি দিয়ে দেবো। এখানে সিসিটিভি চেক করলে রাত্রে টলি পার করছে আর পার টিপ 100 টাকা করে এই সিভিক গুলোকে দিয়ে যাচ্ছে। তখন 90 ছেড়ে দিয়েছে। এই সিভিক গুলোকে 100 টাকা করে দিয়ে যায় পার টিপ বালি গাড়িগুলো। এদের মানলি করা আছে, পার মান কুস্তুরি ম্যাডামের। তার প্রমাণ এখানকার সিসিটিভি চেক করলে আপনারা দেখতে পাবেন বালি গাড়ি চলছে কিনা রাত্রে, রাত 12টার পর থেকে সকাল 6টা পর্যন্ত। 10টা 11টা হবে আর প্রত্যেকটি গাড়িকে আটকে দিচ্ছে, বলছে 90। যখন পয়সা দিচ্ছে তখন ছেড়ে দিচ্ছে। ওদের এই কাজ আমরা বলে আমরা কলকাতার গাড়ি চলে আসছে, এখানে আটকে দিচ্ছি। ছাত্র যাবো বুঝি, পাশে স্কুল আছে, আমরা স্কুলের জন্য আরও করছি যে এখানে রাত দিন জাম, স্কুলটা জাম। আর এই যে অশান্তি আপনি দেখছেন, তো আমরা তো দেখতে পাচ্ছেন যে কী জাম। লরিওয়ালা থেকে জেনে নেন, সব প্রত্যেকটি লরিতে পয়সা নিচ্ছে, প্রত্যেকটি লরিতে পয়সা নিচ্ছে, লরি ছাড়ছে। এইটা আমার বক্তব্য। এখানে যারা কোনো পয়সা আদায় না হয় আর এখানে ট্রাফিক থাকা দরকার নেই। মেনলি আমাদের যে বোলপুর শান্তিনিকেতন যে মেলাটা হচ্ছিল, তো তখন থেকে আমরা একটাই অবজেকশন দিয়েছি যে আপনারা এখানে কিছু সিভিক পুলিশ এখানে আছে যারা এটাকে কন্ট্রোল করছে ট্রাফিক। তো আমাদের বারবার আমি এসছি এবং বারবার আমি যতবার পেরিয়ে গেছি এদিকে বারবার বলেছি, যেহেতু আমার গ্রাম মহিদাপুর, আমাকে এটা দিয়ে ক্রস করতে হয়। তো ওরা প্রত্যেক দিনই এখানে সামনে স্কুল, তা সত্ত্বেও এরা প্রত্যেক দিন এখানে এসে নো এন্ট্রি করে দিচ্ছে। তার ফলে মানুষের যানজটের অসুবিধা হচ্ছে, প্লাস বড়সড় অ্যাক্সিডেন্ট থেকেও এখান থেকে মানুষ বেঁচে গেছে। তো কন্টিনিউস ডিসেম্বর থেকে বলছি, মানে শান্তিনিকেতন পৌষ মেলা মানে 7ই পৌষ। আজকে সেই 7ই পৌষ থেকে নিয়ে আজকে ধরেন মার্চের কত তারিখ, আজকে 23 তারিখ। আজকে ধরেন আজ কন্টিনিউ এটা 4 থেকে 5 মাস হয়ে গেল, তার সত্ত্বেও কথাটা শুনছে না। এবং ইমিডিয়েট এমনকি এখানে সিসি ক্যামেরা আছে, যখনই এই দিক থেকে সিসি ক্যামেরা গার্ড হয় গাড়ি, তখন এরা এই দিক থেকে পয়সা নেয়, তারপর গাড়িগুলো পাস করছে। এবার সাধারণ মানুষের কাছে কিন্তু সব বারে কিন্তু এই জিনিসটা চোখে ঠেকছে। তারপরে যখন আমরা বলতে আসি, তারপরে বলে নাকি আইসি এবং এসডিও এদের সবারই আমাদের মানে যে সমস্ত বড় লেভেলে তাদের পারমিশনে আমরা করছি। তার জন্য আজকে সাধারণ মানুষ আজকে 5 মাস 4 মাস 5 মাস পর আজকে এবং কি কালকেও একটা বড় দুর্ঘটনা থেকে এখানে বেঁচে যায় মানুষ, শুনছে না। আমরা চাইছি যে এখানে ট্রাফিকটা কিসের জন্য, যাতে মানুষের যানজট না হয়। প্রশাসনিক যদি তরফ থেকে যদি ওরা এইভাবে নো এন্ট্রি করে এখান থেকে জাম করে, তো সাধারণ মানুষের তো অসুবিধা হচ্ছে। এদিকে অ্যাম্বুলেন্স, এদিকে দুর্গাপুর যাওয়ার রাস্তা, ইলামবাজার রাস্তা, এদিকে বর্ধমান যাওয়ার রাস্তা, এদিকে সিউড়ি যাওয়ার রাস্তা, এদিকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা, মেন জায়গাটাই তো এরা জাম করে রেখে দিচ্ছে। সাধারণ মানুষের যানজট হচ্ছে, কেন এরা করছে, কার পারমিশনে করছে, এটা আমাদেরকে জবাব করতে হবে আজকে। সেই জন্য আজকে সাধারণ মানুষ সবাই একত্রিত হয়ে আজকে এই জামটা করেছে। এবং কি পয়সা কিসের উদ্দেশ্যে নিচ্ছে, কেন পয়সা নিচ্ছে, কার পারমিশনে পয়সা নিচ্ছে, এরা কিসের জন্য আদায় করছে, এটা ওদেরকে আজকে এখানে বলে যেতে হবে। এবং যে সমস্ত সিভিকরা এখানে ডিউটি করছে তাদেরকেও আমাদের সামনে আজকে জবাবদিহি করতে হবে যে ওরা কেন আজকে এখানে পয়সা কার। এবং ওনারা যে বলছেন যে আইসি পারমিশন আছে, এর পারমিশন আছে, তো আমাদের সামনে ওদেরকে বলতে হবে যে হ্যাঁ আইসিকেও এখানে উপস্থিত থাকতে হবে। বোলপুর থানার পুলিশ বা ট্রাফিক কন্ট্রোল যারা করছে তাদেরকেও এখানে এসে আজকে প্রমাণ করতে হবে যে আজকে কেন ওরা এইভাবে কথাগুলো আমাদেরকে বলেছে এবং কেন পয়সা আদায় করছে। এটা আমরা প্রমাণ করার জন্য বা আমরা দেখার জন্য আজকে আমরা সবাই এখানে একত্রিত রয়েছি।